নেপালের ইতিহাসে শুরু হয়েছে নতুন এক অধ্যায়, যা এবার কলম কিংবা ব্যালট দিয়ে নয়, ঘটেছে রাজপথের আগুন আর রক্ত দিয়ে। নেপালের তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই জেনজি বিপ্লব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা রূপ নিয়েছে দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে এক জোরালো বিদ্রোহে। নেপালে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল দেশটির রাজধানী কাঠমান্ডু। পুলিশের গুলিতে ওই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন ও আহত হয়েছেন ৩৫০ জনেরও বেশি। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবনের পাশাপাশি ক্ষমতাসীন নেতাদের বাসভবনও। আতঙ্কে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। শহরের নিয়ন্ত্রণ নিতে নামানো হয়েছে সেনাবাহিনী। সাধারণ ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এছাড়া একের পর এক মন্ত্রীও দায়িত্ব ছেড়েছেন। ফলে দেশটির ক্ষমতা এখন দুলছে অনিশ্চয়তার দোলনায়। আর এই মুহূর্তেই সামনে উঠে এসেছে ৩৩ বছর বয়সী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি সবার কাছে পরিচিত বালেন নামে। বালেন মূলত একজন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠেন, যার ফলেই তার জনপ্রিয়তা জেনজিদের মধ্যে ব্যাপক। তবে বালেনের জনপ্রিয়তা শুধু তার বয়স কিংবা র্যাপিং এর জন্য নয়, বরং পুরোটাই তার বিশ্বাসযোগ্যতায়। ২০২২ সালে দলীয় সমর্থন ছাড়াই তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন। মেয়র হিসেবে তার কার্যক্রম ছিল কর ফাঁকি দেয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান, রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা। এসবই তাকে অন্যদের তুলনায় আলাদা করে তোলে। তাই তো তরুণদের কাছে তিনি শুধু একজন নেতা নন, বরং তাদের স্বপ্নের প্রতিবিম্ব। এদিকে বিক্ষোভের প্রথম দিন থেকেই বালেন তরুণদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই র্যালি স্বতঃস্ফূর্ত, জেনজির হতাশা থেকে জন্ম নেয়া। রাজনৈতিক দলগুলো যেন নিজেদের স্বার্থে এটিকে ব্যবহার না করে। তবে ২৮ বছরের বয়সসীমা থাকায় তিনি সরাসরি মিছিলে যোগ দিতে পারেননি। কিন্তু বালেনের বক্তব্য ও অবস্থানই তাকে এই বিপ্লবের নায়ক করে তুলেছে। নেপাল এখন ইতিহাসের নতুন এক সন্ধিক্ষণে। এই আন্দোলনের মাধ্যমে কি সত্যিকারের রাজনৈতিক সংস্কারের সূচনা হবে, নাকি কেবল আরেকটি ক্ষমতার পালাবদল? এটি নেপালের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, বিদেশি হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ বাড়ছে। তবে একটি জিনিস স্পষ্ট, নেপালের তরুণ প্রজন্ম এখন আর চুপ করে থাকবে না। আর এই প্রজন্মের সামনে নেতৃত্বের দ্বারপ্রান্তে একজন নতুন মুখ এখন বালেন শাহ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।